গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার ছানার টিফিনে বানাবো পনির স্যান্ডউইচ। দেখুন, পনির স্যান্ডউইচ আমি আমার স্টাইলে কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এক প্যাকেট পনিরের মধ্যে কিছুটা পনির কেটে নিয়ে, পুরোটা লাগবে না কারণ যেহেতু অল্প পরিমাণে অল্প সামান্য গ্রেটারে তেল ব্রাশ করে নিয়েছি যাতে পনিরটা সেখানে লেগে না যায়। তারপর পনিরটা গ্রেট করে একটা পাত্রে সাইডে রেখে নিয়েছি। এরপর একটা মোটামুটি মাঝারি বলে কিছুটা আলু সেদ্ধ আমি ছোট ছোট দুটো আলু মতো বয়েল করে রেখেছিলাম আগে থেকে। তা সেইখানে তারপর পনিরটা অ্যাড করে নিয়ে আলুর সাথে ওখানে একে একে নানা রকম ভেজিটেবল আপনারা দিতে পারেন। আমার কাছে শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি অ্যাভেলেবেল ছিল, আমি তাই দিয়েছি। আপনারা নানা রকম ক্যারট গ্রেট করে দিতে পারেন, কর্ন দিতে পারেন, আরও নানা রকম ভেজিটেবল দিতে পারেন। তো আমি এগুলো দিয়েছি। তার সাথে সামান্য নুন, এটা দিচ্ছি কিছুটা চাট মশলা, এতে স্বাদটা খুব সুন্দর আসে। আর আমার কাছে একটু অরিগানো ছিল, আমি সামান্য অরিগানো দিয়েছি। আর চিলি ফ্লেক্স খুব সামান্য, কারণ যেহেতু বাচ্চা খাবে কিন্তু বেশি ঝাল হয়ে গেলে টিফিন আবার ফেরত চলে আসবে, সেই কথা মাথায় রেখে। আর সামান্য গোলমরিচ, আমার ছেলে যেমন গোলমরিচের ঝালটা তাও খায়, শুধু লঙ্কাটা এখনও সেভাবে খেতে পারে না। খুব হালকা হাতে জিনিসটাকে স্ম্যাশ করতে হবে, মনে রাখতে হবে বেশি জোর দেওয়া যাবে না, হালকা হাতে মেখে রাখতে হবে। এরপর আপনাদের কাছে চাইলে যদি মিল্ক ব্রেড থাকে তো আপনারা মিল্ক ব্রেডও করতে পারেন। তো আমার কাছে ব্রাউন ব্রেড অ্যাভেলেবেল ছিল, তো আমি সেটাকে একটা ছোট বোল নিয়ে ওটাকে সার্কেল আকারের মতো ব্রেডটাকে কাট করে নিয়েছি। ঠিক এইভাবে 4টে ব্রেড আমি নিয়েছি টোটাল, মানে 2টো স্যান্ডউইচ বানাবো। আর আপনারা ভাবতে পারেন পুরটা অতটা বেশি করেছি কেন। তো স্যান্ডউইচের পুরটা বেশি করেছি কারণ প্রথমে ছানা স্কুলে চলে গেলে তারপর আমরা আমাদের জন্য পরে বানিয়ে নেবো। আগে একেবারে ম্যারিনেশনটা করে রেখেছি, সেই জন্য একবারে হয়ে গেল। তা যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার কাট করা হয়ে গেছে। এরপর একটা পাউরুটির ওপর আমি টমেটো সস ভালো করে লাগিয়ে নেব। আর মানে 2টো পাউরুটি, কিন্তু একটা পাউরুটির ওপর পাউরুটি রাখবো, তার ওপরে ওই পনিরের যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে 2টো পাউরুটির মধ্যেই দিয়ে দেব। আপনারা চাইলে চিজ গ্রেট করে দিতে পারেন বা ছোটো ছোটো চিজ কিউব পাওয়া যায় সেটা দিতে পারেন। তো আমি আজকে চিজ ছাড়াই করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদিন আমি আর একদিন চিজ পনির স্যান্ডউইচ করে দেখাবো। তারপর আর একটা যে ব্রেড কাটা রাখা ছিল সেটাকে চাপা দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একটু হালকা হাতে, বেশি জোর দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তো আমার কাছে বাটার ছিল, তো বাটারে খেতে বেশি টেস্টি হয়, আর বাচ্চারা বাটারটা খেতেও খুব পছন্দ করে। তো একটা পিঠ বাটার দিয়ে করে নিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যানে যে দিকটা বাটার লাগানো ছিল সেই পিঠটা দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব। আবার অপর দিকে আবার একটু সামান্য বাটার নিয়ে অন্য দিকটা ব্রাশ করে নেব বাটার দিয়ে। বাটারটা অ্যাকচুয়ালি আমার ফ্রিজে থাকাতে ভীষণ জমে গিয়েছিলো, যেন লাগাতে খুব প্রবলেম হচ্ছিলো। আপনারা যখন বানাবেন না, ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বাটারটা বার করে রাখলে জিনিসটা করতে খুব সুবিধা হয়, না হলে ভীষণ শক্ত হয়ে থাকে। যাই হোক, দেখতে দেখতে আর এক পিঠ 2-3 মিনিটে রান্না, এটা খুব সকালবেলা ঝটপট রান্না, একদম বেশি সময় লাগে না। আমার তো 10 মিনিটের মধ্যে পুরো টিফিন রেডি হয়ে গিয়েছিলো। একদম শুধু আলু সেদ্ধটা আমি আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম, কারণ অনেক সকালবেলা তখন হুড়োহুড়ি লেগে যায়, সেই কারণে। তারপর দেখুন এই স্যান্ডউইচটা যেহেতু ছোটো মানুষ খাবে সেই কারণে একটু মাঝখান থেকে কাটিং করে দিয়েছি, যাতে ওর খেতে সুবিধা হয়, কারণ গোল একটা জিনিস কামড়িয়ে খেতে ওদের অসুবিধা হতে পারে। দেখুন খুব হালকা হাতে, বেশি জোর দেওয়া যাবে না, হালকাভাবে আস্তে আস্তে করে কাট করে নিতে হবে। আমার পনির স্যান্ডউইচ রেডি। আশা করি খেতেও খুব সুন্দর হয়েছে। আমি এখনও যদিও বা খেয়ে দেখিনি, নিশ্চয়ই সুন্দর হয়েছে। দেখো আমার টিফিন সাজানো হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমার ছেলের টিফিন বক্সে অল্প হলেও কিছু মাখানা থাকবে, তাই অন্য রোজকার দিনের মতো টিফিনে কয়েকটা মাখানা
আর তার সাথে ওই ছোট ছোট বিস্কিট পাওয়া যায় ক্যাডবেরি ভেতরে, আমি ঠিক নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো রেডি। কেমন হয়েছে বন্ধুরা আজকের টিফিন? আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।